আমি টেক্সটটা যুক্ত করব। এই টেক্সট যুক্ত করে তারপর আমি একটা ফর্ম ক্রিয়েট করব। তো প্রথমে আমি টেক্সটটা এখানে যুক্ত করে নেব। জাস্ট এটা যেহেতু টাইটেল, তা আমি কলামের অপশনে যে এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করলাম। অ্যাড এলিমেন্টে ক্লিক করে যেহেতু এটা টাইটেল, জাস্ট টাইটেল লিখে সার্চ করলে হয়। তাহলে আমি এটা পেস্ট করে দেই। সে এখন একটু কাজ করি। আমি এখানে এটা আছে সেন্টারে, তাহলে আমি এখান থেকে সেন্টার সিলেক্ট করি। আর এইচন মানে তো অনেক পিক্সেল আছে, সম্ভবত 42 পিক্সেলের মতো। এটাই থাকবে। ফন্ট সাইজ দিতেই পারি, ধরুন 60 পিক্সেল দিয়ে দিই। 60 পিক্সেল অনেক বেশি হয়ে যাচ্ছে, মানে এখানে কত আছে মূলত? এখানে আছে হলো 30 পিক্সেল। এখানে আমি 30 পিক্সেল জাস্ট পর আপনি একটা ওই যে এক্সটেনশন নামাবেন গুগল ক্রোমে, একটা এক্সটেনশন নামাবেন আমি ফন্ট পিকার নামে, ঠিক আছে? আসার পরে আপনি যেটা, হ্যাঁ আপনি এটা পরে দেখেন। এখন আপনি ক্লাসগুলো কন্টিনিউ করেন। এখন ওদের করতে গেলে আপনার টাইমটা নষ্ট হবে, আপনি পিছিয়ে পড়বেন। সেখানে ফন্ট ফ্যামিলি প্রায় সব মুলিশই আছে, তো আমি এখানে মুলিশ অটো দিয়ে দিচ্ছি। আপনি জাস্ট পর আমি এর পরে টাইটেলটা আমাদের ডিফল্ট সেট করে দেওয়ার দরকার মুলিশ দিয়ে, নাহলে এখানে দেরি হচ্ছে শুধু। মুলিশ এই ফন্টটা আমি সিলেক্ট করে দিলাম। আর এখানে লাইন হাইট আমি দিচ্ছি না, এগুলো আপনারা দিয়ে নেবেন। এখানে মনে একটা স্কিলোমিটার চিহ্ন তো অটোমেটিক্যালি চলে আসছে। আর এখানে গ্রিন করে দিতে হবে কালার, তো আমি ফন্ট কালারটা এখান থেকে গ্রিন করে দেব। এটা কি কাজ করছে না? গ্রিন তো দিয়েছিলাম। এখানে সমস্যাটা কি, সেপারেটরটা অফ করি। ফন্ট কালারটা এখানে শো করি না, এখানে সমস্যা আছে কি? এখানে এইচ অন, আর এখানে কি আছে H3, তাই না? এখান থেকে হ্যাঁ হ্যাঁ স্ক্রিন তো শেয়ার করছি। ফন্ট কালারটা এসে এখান থেকে দেখি দিয়ে দেই। এখান তো এটা দেওয়া যায় আর কি। আচ্ছা আমি সেভ করে একটু দেখি এটা কোনো কারণে হ্যাং করছে কিনা। ফন্ট কালারটা কাজ করছে না, তাই না? সেটা অফ করে দেখি, আবার করি। জাস্ট এটা কোনো কারণে সমস্যা আছে হয়তো। জাস্ট আমি আরেকটা টাইটেল এখানে অ্যাড করি। এখানে জাস্ট ছিল হলো কি ফার্স্ট লেসন, তাহলে এখানে জাস্ট আমি যুক্ত করবো কি ফার্স্ট লেসন FIRST। এখন দেখি এখানে ফন্টের কালার সেন্টার ঠিক আছে, তো কালারটা অনেক সময় সমস্যা করে ফন্ট কালার, তাই না? এখন কাজ করছে। জাস্ট পরে একটু হয়তো অপাসিটিটা বাড়বে, এগুলো আমরা অ্যাডজাস্ট করতে পারবেন। এখানে আমি বেশি টাইম দিচ্ছি না। এখানে কি ছিল তাহলে, এখানে ফার্স্ট লেসন ফ্রি, ফার্স্ট লেসন ফ্রি, তাহলে আমি এটা দিয়ে দিই। আর এখানে ফন্ট সাইজটা কত, 30 পিক্সেল, তো আমি 30 পিক্সেল দিয়ে দিই। 30 পিক্সেল ফন্ট সাইজ এখানে ফ্রি, তাহলে ফ্রি কতটা, এখানে
3 লিখে দেই FR ডাবল এ। আচ্ছা এরপরে আরেকটা এলিমেন্ট অবশ্য যুক্ত হবে, এখানে অবশ্য যুক্ত করতে হবে কি এই লাইনটুকু যুক্ত করতে হবে। তাহলে আমরা জাস্ট এই লাইনটুকু যুক্ত করে দেই, জাস্ট এখানে অ্যাড এলিমেন্ট, অ্যাড এলিমেন্ট করে এখানে টেক্সট আসবে তাই না। তাহলে আমরা এখানে লিখি টেক্সট txt, টেক্সট বলাকে এখানে অ্যাড করে দেই এটুকু। আচ্ছা ওকে, এটাও সেন্টার হবে, তাহলে আমরা টেক্সট লাইন সেন্টার দিয়ে দেই। এখানে সম্ভবত টেক্সট ফ্লোতে রয়েছে টেক্সট ফ্লো সেন্টার। এখানে হবে ফন্ট ফ্যামিলি, তারপরে এই যে ফন্ট কালার, এখানে টেক্সট সেন্টার আসতেছে না এখানে অ্যালাইনমেন্টটা। আচ্ছা এখান থেকে দিয়ে দিই দেখি, এখান থেকে কাজ করছে সমস্যা নেই। জাস্ট ফর আমরা এটা সেভ করি, আর এখানে একটু নিচে নামাতে গেলে এমনি কলামে একটু প্যাডিং দিলে হয়ে যাবে। ধরেন এই কলামে একটু এখানে আমাদের একটু প্যাডিং মনে আসবে, এই লেখার সোজাসুজি মনে হয় না, না এমনি এখানে উঁচে আছে সমস্যা নেই। আপনি ইচ্ছা করলে এটা কলামে যদি আপনার প্রয়োজন হয় আপনি ইচ্ছা করলে এটা প্যাডিং দিয়ে কম বেশি করতে পারেন। এখন আমরা যেটা করব এখানে, আচ্ছা এখানে এই পর্যন্ত আমাদের ঠিক আছে তাই না। আর আমি এখানে অ্যাডজাস্ট ফন্ট মনে হয় এখানে কি ফন্ট আছে, এই যে মুলিশ আছে প্রায় সব জায়গায়। আমি এখানে টোটাল টেক্সটে আর এই টাইপোগ্রাফিতে মুলিশ ফন্টটা সেট করলে হয়, এটা পরে করছি। তো এখন আপনাদের এই পর্যন্ত মনে হয় বুঝতে পারছেন। এখন আমরা একটা ফর্ম তৈরি করব, যে ফর্মটা আমরা অনেক জায়গায় ইউজ করতে পারি। তাই এখানে আমরা যাব হলো এর জন্য, এখানে ফর্ম এলিমেন্ট ফর্ম তৈরি করা যায়। তো জাস্ট ফর, আর এখানে একটু প্যাডিং কিন্তু হবে, ঠিক আছে। এখানে মনে হয় এই পর্যন্ত ছাড়াই যাচ্ছে তাই না, এখানে কি আছে একটু ভিতরে হবে, এখানে আমরা একটু প্যাডিং দিয়ে দিই, ঠিক আছে। এখন যদি আমরা এটি একটু রিলোড দিয়ে দিই কি অবস্থায় আছে, ও এটি একটু প্যাডিং হবে অবশ্য। আর এখানে এই এটা পড়েছে, এটি একটু বাদ যাবে, তো এখানে প্যাডিংটা লেফট এবং রাইট একটু প্যাডিং দিয়ে দেন, এখানে একটু দেন। এখানে অবশ্য দেওয়া লাগবে না, রাইট হ্যান্ড সাইডে বেশি সমস্যা হচ্ছে না। এখানে আমরা এসব একটু প্যাডিং এখানে দিতে পারি, আমরা লাগলে আপনি দেবেন, না হলে দরকার নেই। আর এখানে এই এলিমেন্টটা একটু ঠিক করবো, এখানে সেপারেটরটা বাদ দিয়ে দেবো। তো সেপারেটরটা আছে এখানে নিচের দিকে, সেপারেটর ডিফল্ট আছে, এখানে নন দিয়ে দিতে হবে। জাস্ট আমরা সেটিং করলাম, করে এখানে সেভ করব, করে আমরা এখানে জাস্ট একটা ফর্ম তৈরি করে নেব। জাস্ট আমরা ব্যাক করি, এখানে আমার কি সমস্যা আছে, থেকে আসে আপনি অ্যাবাউট অপশনে এসে জাস্ট এই অ্যাবাউট অপশনের এখানে ফর্মের একটা অপশন আছে, আপনি ফর্মে ক্লিক করেন। ফর্মে ক্লিক করার পরে এখানে দেখেন যে ফর্ম বিল্ডার বলে একটা অপশন আছে, এখানে আমরা ফর্ম বিল্ডারে ক্লিক করব, বা এখানে ক্রিয়েট এ নিউ ফর্ম আছে। তো তারপর এখানে আমি একটা নাম দেবো ফর্মের, এখানে ফর্মে যখন আমি আসছি তখন দেখেন এখানে এখানে ফর্ম বিল্ডার মানে কি কি ফর্ম তৈরি করা আছে, আর এখানে আছে ফর্মের নামটা দিতে হবে। তো আমি এখানে ফর্মটা তৈরি করে নিয়েছি, কি ফর্ম, ধরেন এটা হলো কল ব্যাক রিকোয়েস্ট ফর্ম বা রিকোয়েস্ট কল ব্যাক, বা আমি কল ব্যাক ফর্ম বলে নাম দেয়, এটা নাম দেয় যে কল ব্যাক ফর্ম বা রিকোয়েস্ট ফর্ম, REQUEST এই নাম দিয়ে আমি একটা ফর্ম তৈরি করে নিয়েছি। তো জাস্ট রিকোয়েস্ট নাম দিয়ে আমি ক্রিয়েট এ নিউ ফর্মে ক্লিক করলাম। আচ্ছা ক্রিয়েট এ নিউ ফর্ম ক্লিক করে এখন
এটা আমি অ্যাভাটার লাইভে অন করব। এই যে এটা আমি এখন অ্যাভাটার লাইভে অন করব। আর আমাদের ফর্মে কি কি লাগবে? প্রথম লাগবে একটা নেম, তারপর ইমেল, ইত্যাদি ইত্যাদি লাগবে। ঠিক আছে, তাই এগুলো আমরা এখান থেকে করে নেব। আমরা প্রথমে একটা কন্টেইনার যোগ করব। যে কোনো ফর্ম আপনি যখন করবেন ডকুমেন্টেশনটা দেখবেন, তাহলে প্রথম আপনাকে একটা কন্টেইনার নিতে হবে। তো আমি এখানে প্রথমে একটা ফর্মের জন্য একটা কন্টেইনার নিলাম। অ্যাডেড কন্টেইনার আমি ক্লিক করব। তাহলে এটা আমি ওয়ান কলম কন্টেইনার নেব। তো ওয়ান কলম একটা কন্টেইনার এখানে আমি নিলাম। নেওয়ার পরে ফর্মে এখন আমার কি করতে হবে? অ্যাড এলিমেন্ট যুক্ত করতে হবে। তাহলে আমি এখানে অ্যাড এলিমেন্টে ক্লিক করি। করে এখানে দেখেন যে ফর্মের যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো এখানে শো করছে। তাই আমি এখানে কি কি এলিমেন্ট নেব? প্রথমে আমার কি এলিমেন্ট নিতে হবে? এখানে একটা টেক্সট ফিল আমাকে নিতে হবে। তো এখান থেকে আমি দেখি, এখানে দেখেন যে টেক্সট ফিল আছে। টেক্সট ফিল, তাই যে টেক্সট ফিল্ডে আমি ক্লিক করলাম। এখন টেক্সট ফিল্ডটা এখানে কি কি আসবে? টেক্সট ফিল্ডে আপনার কি কি দরকার? একটা নেম থাকবে। তাই নেমটা যখন এইভাবে লিখতে হয় তখন সেটা কিভাবে লেখার? আর স্টার দেওয়ার মানে কি? রিকোয়ার্ড। তাই এখান থেকে আমরা রিকোয়ার্ডে ক্লিক করে দেই। এখানে রিকোয়ার্ড ফিল্ডটা আমরা ইউজ করে দেই। যেহেতু ফর্মে এখানে কোনো নাম দেয়নি, ফিল্ডের লেভেল এগুলো দেবো না, জাস্ট পরে এখানে নামটা দিতে হবে প্লেস হোল্ডারে। তো আমরা এখানে প্লেস হোল্ডারে ক্লিক হবে। প্লেস হোল্ডারে যখন ভিতরে লিখতে হয় তখন তো সেটা প্লেস হোল্ডারে দিতে হয়। প্লেস হোল্ডারে ইওর নেম লিখতে হবে। তাহলে আমরা এখানে ইওর নেম লিখে দেই। OUR ইওর নেম, এর নেম আমরা অ্যাড করলাম। টুল টিপে আমাদের কিছু দরকার নেই, কারণ টুল টিপের বিষয়টা জানেন। যখন আপনার এখানে ক্লিক ধরবেন, জাস্ট পরে কম্পিউটারে এখানে যদি স্টার্ট বাটনে ধরে মাউসটা হোভার করি, তাহলে এখানে উপরে কি লেখা স্টার্ট, এরকম একটা অপশনে টুল টিপ কাজ করে। কিন্তু আমাদের ফর্মে এখানে কোনো টুল টিপের দরকার নেই, সিম্পল ফর্ম। তাহলে এখানে আমাদের কিছু করতেই হচ্ছে না, জাস্ট এভাবে আমরা রাখবো। আর এখানে আর কি কিছু আছে? এখানে ম্যাক্সিমাম রিকোয়ার্ড ক্যারেক্টার্স, এগুলো দরকার নেই। এগুলো তো আমাদের কোনো ভেরিফিকেশন দরকার নেই। আপনাদের দরকার থেকে এখানে আপনি দেবেন যে এতগুলো ক্যারেক্টার মনে করেন যে ব্যবহার করলে আপনার এখানে কাজ করবে। তারপর ম্যাক্সিমাম অ্যালোয়েড ক্যারেক্টার্স এগুলো আপনি দিতে পারেন। ফর্ম ভ্যালিডেশন যদি আপনার জাভা ওটা আপনাদের, তো এগুলো আমি করাবো, এখানে করাইনি, যাও কিন্তু করানো হবে। তারপর আমরা এখানে প্রথম টেক্সট ফিল নেওয়ার পরে আর কি যুক্ত করতে হবে? ইমেল যুক্ত করতে হবে। তাহলে আমি আবার একটা এলিমেন্ট যুক্ত করি। এখানে জাস্ট অ্যাড এলিমেন্টে ক্লিক করব। করে এখানে আমাদের ডেটা টাইপটা কি? ইমেল। তাহলে আমার ফর্ম এলিমেন্টে আসুক। এখানে দেখেন যে ইমেল অপশন আছে। ইমেল, এই যে ইমেল ফিল্ড, তাহলে ইমেল ফিল্ডে আমি ক্লিক করে দেই। সেখানে আরেকটা ভ্যালু অ্যাড হয়ে গেছে। এখন এখানে আমার কি লিখতে হবে? ঠিক আগের মতো রিকোয়ার্ডটা ইউজ করে দিতে হবে, কারণ এখানে স্টার দেওয়া আছে। স্টার দেওয়া না থাকলে রিকোয়ার্ড অন করা লাগবে না। রিকোয়ার্ড অন এখানে ক্লিক না করলে আপনার এখানে বাটনে কাজ করবে না, এই হলো বিষয়। তো আমরা জাস্ট পর এখানে রিকোয়ার্ড অন করে দিলাম। এখানে প্লেস হোল্ডারে কি লিখবো? ইমেল লিখবো। প্লেস হোল্ডারে এখানে কি লিখতে হবে? ইমেল। তাহলে এখানে আমরা ইমেল লিখে দিলাম। টুল টিপ এখানে বাকি আমাদের দরকার নেই। এখানে কোনো আইকন যদি থাকতো তাহলে আমরা এখান থেকে আইকন যুক্ত করতাম। মানে ফর্মে যা কিছু দরকার প্রায় এখানে দেওয়া আছে সবগুলো। দিয়ে জাস্ট পর এখানে আমি সেভ করলাম। আচ্ছা, এরপরে কি? এরপর আমার কি যুক্ত করতে হবে? টেলিফোন নাম্বার। তাহলে টেলিফোন নাম্বার, এটা তো মনে হয় টেক্সট, হ্যাঁ টেক্সটে যুক্ত করবো না নাম্বারে যুক্ত করবো। দেখি এখানে কি অপশন আছে। জাস্ট আরেকটা আমি অ্যাড এলিমেন্টে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে নাম্বার আছে। তো টেলিফোন যেহেতু নাম্বার, নাম্বার আর কি কি আছে? টেক্সট দিলেও কাজ করবে, টেক্সটও দিতে পারি। এটা আমরা টেক্সট ফিল দিলে টেক্সটে তো নাম্বার, নাম্বার দেয় তাহলে 0 1 2 3 এরকম ভাবে না। নাম্বার দিলে আবার এরকম একটা বাটন মতো আসবে। এখানে দেখেন, ধরেন নাম্বার আমরা এখানে যুক্ত করি, এই যে এখানে একটা বাটন মতো আসছে। ঠিক আছে, এখানে 1 2 3 যুক্ত করে এখানে যুক্ত করা যাবে নাম্বার। তো এরকম তো আমাদের যুক্ত করার দরকার নেই, এখানে তো টেক্সট যুক্ত করবে ডাইরেক্ট। তাহলে আমাদের এটা দরকার না, আমরা এখানে টেক্সট যুক্ত করি।
জাস্ট টেক্সট ফিল্ড আমরা যুক্ত করি। ও তাহলে আমরা সেটা যুক্ত করে দেখুন তো ফোন নাম্বার আছে এখানে, তাহলে ফোন নাম্বারে যুক্ত, এই যে ফোন নাম্বার আছে। ও থ্যাংক ইউ। তাহলে এটাই যুক্ত করি আমরা। এখানে আমার কোনো আইকন টাইকন দেওয়া নেই, তাহলে এখান থেকে রিকোয়ার্ড ফিল্ডটা লাগতেছ না, আইকন তাহলে অফ করে দিতে হবে। আইকন তাহলে আবার ক্লিক করে চলে যাবে না, তাহলে এখানে আইকন নেই। এখানে কি লিখতে হবে? টেলিফোন লিখতে হবে, তাই না? তাহলে আমরা প্লেস হোল্ডারে কি লিখবো? টেলিফোন, TELEPHONE, টেলিফোন লিখে দেবো। আচ্ছা ওকে, এবার আরেকটা জিনিস আমরা যুক্ত করতে হবে, সেটা কি? আরেকটা যুক্ত করতে হবে লোকেশন। লোকেশন তো টেক্সটেই যুক্ত হবে, তাহলে আমরা এখানে দেরি করছে এত টেক্সট, এখানে আমরা টেক্সট যুক্ত করে, এখানে টেক্সটের অপশন আছে, টেক্সট ফিল্ড থেকে আমরা যুক্ত করি। তাহলে এখানে আমরা কি লিখবো? প্লেস হোল্ডারে লোকেশন। আর এটাও যেহেতু রিকোয়ার্ড ফিল্ড না, মানে না পূরণ করলেও হবে, তার জন্য এখানে আমরা কি লিখবো? লোকেশন লিখবো, লোকেশন। আচ্ছা আমাদের ফর্মে এরপরে কি করতে হবে দেখেন, এরপরে একটা বাটন বানাতে হবে। এরকম একটা বাটন বানাতে হবে, সেটা কি? রিকোয়ার্স এ কল ব্যাক। তাহলে এরপরের এলিমেন্টটা আমাদের কি হবে? একটা বাটন নিতে হবে আমাদের এখানে। তাহলে আমরা আরেকটা এলিমেন্ট নেই এখানে, এই যে এখানে প্লাসে ক্লিক করি, করে এখানে দেখেন যে বাটনের অপশন আছে, এখানে বাটন সাবমিট বাটন বলে আছে, এখানে সাবমিট বাটনে আমি ক্লিক করি, করে এখানে সাবমিট বাটনের ভিতরে কি লিখতে হবে? এইটা বাটন টেক্সট। তো বাটন টেক্সটে আমার রেখেছে রিকোয়েস্ট অ্যান্ড কল ব্যাক, সম্ভবত রিকোয়েস্ট এ কল ব্যাক। তাহলে এই কথাটা আমি এখানে লিখে দেবো, রিকোয়েস্ট রিকোয়েস্ট এ কল CLL ব্যাক BACK। আচ্ছা এটা যেহেতু সব আপার কেস আছে, এখানে টেক্সট ট্রান্সফর্ম থেকে আমি আপার কেস দিয়ে দেবো, তাহলে অটোমেটিক্যালি আপার কেস হয়ে যাবে। এরপরে কি আছে? এটা একটু রেডিয়াস করা আছে, জাস্ট ফর এখানে বাটন অপশনে দেখেন যে রেডিয়াস আছে, আর বাটনটা যেহেতু সেন্টার আছে, টেক্সট ট্রান্সফর্ম থেকে আমি সেন্টার করে দেবো, তাহলে এটা সেন্টার চলে যাবে। আচ্ছা এখানে আর কি আছে? এখানে টেক্সট ট্রান্সফর্ম থেকে সেন্টার। আচ্ছা ডিজাইনে থেকে আরো একটু কাজ করি, বাটন স্টাইল এখান থেকে আপনি করতে পারেন, কালার টালার সবই চেঞ্জ করতে পারবেন। এখানে কালার আমাদের চেঞ্জ করার দরকার আছে না, শুধু আমাদের বাটনটা একটু রেডিয়াস করে দিলে হয়ে যাবে। তো রেডিয়াস আমরা এখানে করে দেই যত দরকার, এখানে 50% রেডিয়াস সম্ভবত এখানে আছে। আচ্ছা বাটন সাইজ এরকমই তো আছে নাকি? এখানে বাটন সাইজ আপনি ইচ্ছা করলে এখান থেকে বড় ছোট করতে পারেন। এখানে স্পান দিলে, বাটন যদি স্পান ইউজ করেন তাহলে সম্পূর্ণটা দেখাবে, তো আমাদের সম্পূর্ণটা দেখানোর দরকার নেই। তারপরে এখানে বাটনের সাথে আপনি ইচ্ছা করলে আইকন টাইকন সবকিছু, বাটনে যা যা লাগে কম বেশি এখানে প্রায় সবকিছু যুক্ত করার সিস্টেম আছে। তো এগুলো আমাদের লাগছে না, জাস্ট ফর আমাদের এটুকু হলেই হয়। তো আমরা এটা দিয়ে, এর সাথে আপনি এখানে আছে অ্যানিমেশন সম্পর্কে, বাটন যদি আপনি অ্যানিমেশন টেশন করেন, তো এগুলো আমাদের কিছুই দরকার হচ্ছে না, আপনাদের যদি দরকার হয় আপনি করে দেখবেন। তো জাস্ট এই করে আমরা এখানে সেভ করলাম, তাহলে একটা ফর্ম আমাদের তৈরি হয়ে গেল। এখন আমাদের যেটা করতে হবে, আমি এই পেজটা রেখে দিই, যেহেতু আবার হয়তো কিছু কাজ আমাদের করা লাগবে। তার একটা ট্যাবে অন করি, সেই স্টুডেন্টের ফিল আপ ফর্মটা বাদ দিয়ে দেই, এখানে আমি এটা আরেকটা নেই। এত না, জাস্ট পর আমাদের মেন পেজে চলে যায়, হোম পেজ, তাই না? হোম পেজে ছিলাম, তাহলে এখানে হোম, হোম পেজে গেলে তো হবে না, এটা তো বিল্ডারে অন করতে হবে, সম্ভবত জিজ্ঞাসা চিহ্ন FB এডিট এরকম কি যেন হবে। এখানে ফর্মটা জাস্ট অ্যাড হবে, এখানে কি যেন লিখতে হবে? জিজ্ঞাসা চিহ্ন, এটা কি শো করবে? জিজ্ঞাসা চিহ্ন FB এডিট লিখলে এটা কাজ করবে। জাস্ট ফর আমি এটা ব্যবহার করি FB। আচ্ছা দেখি এটা যদি সহজ হয় তাহলে এটাই করা যায়। ও এখানে, ও আচ্ছা এখানে, ওকে ওকে, এটা তো ভালো সিস্টেম। তাহলে ডাইরেক্ট এখানে চলে যাই। জাস্ট পরে এখানে আমরা আরেকটা এডিট এলিমেন্ট করি, এডিট এলিমেন্ট করার পরে দেখেন এখানে ফর্ম নামে একটা অপশন আছে, এই যে উপরে যে অ্যাভাটার ফর্ম, এটা ক্লিক করি,
তাহলে আমরা যে ফর্ম এখন আসেনি এটা না, এখানে জাস্ট ড্রপ ডাউনে ক্লিক করতে হবে, যেহেতু রিকোয়েস্ট ফর্ম, তাহলে রিকোয়েস্টে আমরা ক্লিক করি। আচ্ছা, এখন এটা কাজ করছে তাই না, কিন্তু এখানে একটা ব্যাকগ্রাউন্ড দরকার, এটা শ্যাডো দিলে হয়ে যাবে। জাস্ট কলামটা একটা শ্যাডো দিয়ে দিলে হয়ে যাচ্ছে। সেখানে শ্যাডো দিয়ে জাস্ট ফর আমরা এখানে শ্যাডোটা ঠিক করি। ধর এখানে হোয়াইট দিয়ে আমরা 25 পিক্সেল, আর এখানে হোয়াইট দিয়ে আমরা 0 পিক্সেল। ঠিক আছে, আচ্ছা এটা দেখছি। জাস্ট পরে এখন এটা আমরা এটার বোলারটা চেঞ্জ করে দেব। হ্যাঁ, এটা এখন ঠিক আছে। উপরে তো এখানে বেশি নেই, এখানে হলো আপনার হ্যাঁ সেটাই বলছি। হ্যাঁ, এখানে যে কালারটা আছে, এই যে না, এটা তো অন্য অপশনে গেছে, এই অপশনে আমার। তাহলে এখানে যে বক্স শ্যাডো কালার, এখানে জাস্ট ফর আমরা এটার একটু অপাসিটি কমাতে হবে, এখানে অপাসিটি অনেক বেশি রয়েছে। এখন কি ঠিক আছে না? স্যার একটু কম বেশি এখানে করা যাবে। জাস্ট ফর এখানে আমরা একটু বাড়াই দিই, আর এখানে আর একটু, এখানে আর একটু বাড়বে। ও এখানে ফর্মের ভিতরে একটা আবার টেক্সট কালার দেওয়া আছে, এটা সম্ভবত কন্টেনার থেকে না কলাম থেকে দিছে মনে হয়। এটা যে ইনপুট বক্সে একটা এটা কালার একটা অপশন আছে হয়তো, যদি এখানে ফর্মে আমরা যাই। মানে ডিফল্টস থেকে এটা সেট করেছে তাই না। এখানে যদি আমরা ডিফল্টস ফর্মে যাই, ডিফল্ট ড্যাশবোর্ডে যাই, ওখানে ফর্মটা আমাদের ঠিক করে দিতে হবে। জাস্ট ফর আচ্ছা, এটা এই পেজটা আমি বাদ দিয়ে দিই, আমি জাস্ট ড্যাশবোর্ডে যাই। WP অ্যাডমিন, এখানে ফর্মের কালারটা সেট করে রাখছে, এই কালারটা এখানে শো করবে আর কি। ডিফল্ট ভাবে এটা শো করা আছে। এখন জাস্ট ফর আমাদের এই কালারটা যেহেতু দরকার, সুতরাং এখানে আমরা ফর্ম এলিমেন্টটা একটু ঠিক করলে হবে। এখানে WP অ্যাডমিন ঢুকেনি। আচ্ছা, এখানে আমাদের যে এলিমেন্টগুলো আছে, জাস্ট ফর্মটা আমাদের ঠিক করতে হবে। তাই এখানে আমরা যাব হলো অ্যাবাডা থেকে স্টাইলিং অপশন আছে, জাস্ট ফর এখানে যে এটা ঠিক করা যাবে। তাহলে ফর্ম স্টাইলিং এ আমরা ক্লিক করি। এখানে দেখেন যে ফর্ম টেক্সট কালার, এখানে ফর্মের ব্যাকগ্রাউন্ড কালারটা আছে।
ফর্ম ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালার, এখান থেকে ফর্মের ফিল্ড ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে হবে। তো জাস্ট ফর আমাদের এরকম একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, আমি জাস্ট ফর একটা সেট করছি, এটা করে আমি জাস্ট সেভ চেঞ্জ করি। আচ্ছা, এখন যদি আমি একটু এখানে রিলোড দেই, এখন কিন্তু এখানে ফর্মটা চলে আসছে, ঠিক আছে। তাহলে এখানে যে নিচে যে শ্যাডোটা পাচ্ছে হলো কিসের জন্য, নিচে শ্যাডোটা পাচ্ছে আপনার এখানে যে আমরা যে শ্যাডোটা দিলাম, এই যে 25 পিক্সেল দিয়ে এখানে শ্যাডোটা আমরা কম বেশি করছি, এখান থেকে কিন্তু এই শ্যাডোটা পাচ্ছে না, এখানে এই শ্যাডোটা পাচ্ছে। আর এখানে ফর্মের ভিতরে যে কালারটা, এখানে এদের ডিফল্ট যে সেটিং আছে, ডিফল্ট সেটিংস আগে হোয়াইট ছিল, কিন্তু আমাদের যেহেতু এই কালারটা দরকার ফিল্ডের কালারটা, এই কারণে আমরা এখান থেকে এই ফিল্ড কালারটা সিলেক্ট করছি। এর আপনি ইচ্ছা করলে কম বেশি দিতে পারেন, ধরেন যদি আরও একটু হোয়াইটের দিকে যাই, আমরা হালকা কালার এখানে দিছে, তারপরে সেটা দেওয়া যাবে। আচ্ছা, ওকে। আচ্ছা, তো এটা আমাদের কমপ্লিট হয়েছে, এটা আমি জাস্ট সেভ করি। আচ্ছা, এরপরে তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট। এরপরে আমাদের আরেকটা কন্টেনার নিতে হবে, এই কন্টেনারটা জাস্ট ফর একটা, এখানেও আপনার দুটো কলাম হবে, একটা হয়তো 2 3 আর একটা হলো 1 3, এরকম একটা কলাম আমাদের এখানে অ্যাড করতে হবে। তো জাস্ট ফর আমরা এখানে আরেকটা কন্টেনার এখানে নেই, জাস্ট ফর এখানে আমরা পেজে, আমার মাউসের এরকম অপশন আসতেছে কেন, জাস্ট ফর পেজে যাই, অল পেজে ক্লিক করি। ও, এখন ঠিক আছে। তো এখানে যাই, জাস্ট ফর আমরা আমাদের হোম পেজটা লাইভে, আবার আমরা অ্যাভাটা লাইভে অন করি। আচ্ছা, এখন আমরা এখানে আরো একটা কন্টেনার অ্যাড করে দেব। জাস্ট এখানে যে কন্টেনারটা, এখানে যে পিকচার, এগুলো আমাদের অ্যাড করতে হবে আর কি। ইদানিং হঠাৎ দেখে আবার একটু স্লো কাজ করছে, আগে ভালোই ফাস্ট কাজ করছিল। আচ্ছা, তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট। এখানে জাস্ট ফর আমরা আরো একটা কন্টেনার এখানে অ্যাড করব। তো জাস্ট এখানে এসে এই অ্যাড কন্টেনার অ্যাডের অপশনে এসে দেখেন একটা কন্টেনার, কিন্তু এই যে কন্টেনার অপশন, তো এখানে আমরা প্লাসে ক্লিক করব, করে এখানে আমরা আর একটা কলাম অপশন নেব। আমাদের অবশ্য কলামটা হবে 2 3 বা 1 3 এরকম, তারপর এরকম একটা কলাম এখান থেকে নিয়ে নেই, এই যেটা নিলে 3 5 আর 2 5, যদি এক সাইজ একটু বড় হবে আর একটা কম হবে, মানে 5 ভাগের 3 ভাগ হলো বাম সাইডে আর 2 ভাগ হলো রাইট সাইডে। তো আমরা জাস্ট এটা অ্যাড করি। আচ্ছা, এখানে কন্টেনারে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাদের দিতে হবে। এখানে হয়তো হালকা কন্টেনার আমরা প্যাডিংও হালকা দিতে পারি, 60 পিক্সেলের মতো প্যাডিং আমরা দিয়ে দিই, বা 40 পিক্সেল টিক্সেল এরকম প্যাডিং দিয়ে দেয়, তারপর কম বেশি এটা করা যাবে। বটমও 40 পিক্সেল প্যাডিং আমরা দিয়ে দেয়, এগুলো জাস্ট ফর আমাদের প্রয়োজন অনুযায়ী দিতে হবে। এরপরে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা সেট করব। এটা হলো আপনারা এখানে দেখেন যে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ আছে, এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এখানেও আপনার সেট করতে হবে। জাস্ট ফর এডিট ইমেজ, এখানে ইমেজ দেখেন তো কোনটা যুক্ত হবে। এটা কি, এটা হলো সেটা ব্যাকগ্রাউন্ড স্কেল জিপিজি, এরকম একটাই হবে আসলে। এটা সে এরকম কলের অপশন আসবে। আচ্ছা, এটা ছাড়া আপাতত পাশাপাশি দেখছি না, আমি এটাই যুক্ত করি।
গ্রেডিংও করা যায়, স্টার্টিং এন্ডিং গ্রেডিং করা যায়। তারপরে এখন ইমেজ দিয়ে করছে, আপনার যদি গ্রেডিয়েন্ট প্রয়োজন হয় তাহলে আপনি সাধারণ ইমেজ দিয়ে গ্রেডিয়েন্ট আপনি স্টার্ট এন্ড করে এটা করবেন। জাস্ট ফর আমি এখানে ইমেজটা অ্যাড করছি, এখানে গ্রেডিয়েন্ট ইউজ করা যায়। গ্রেডিয়েন্ট আপনি যদি ইমেজটা দেওয়ার পর এখানে গ্রেডিয়েন্টের অপশন আছে স্টার্ট এবং এন্ড, দিয়ে আপনি স্টার্টে দিবেন, দেওয়ার পরে দুটোই মিক্স করে দিবেন। এখানে যদি ইমেজ থেকে পাচ্ছে এজন্য আমি এটা দিলাম না। এর উপরে হালকা শ্যাডোর মতো একটু কালার আসবে, অপাসিটি আসবে, ঠিক আছে। যারা একটা মনে করেন যে ইমেজটার পরে গ্রেডিয়েন্টের পরে ইমেজটা রয়েছে এরকম একটা বিষয় না, ডাইরেক্ট ইমেজ তো নেই, এখানে দুইটা বা তিনটা আপনি সংমিশ্রণ করতে পারেন, সেই কালারটা আপনার অপাসিটি কম বেশি করেও আপনি এটা দেখতে পারবেন। ফটোশপে করা হয়েছে আপনার গ্রেডিয়েন্টটা, কাজটা একটু আগে একটু সমস্যা হচ্ছে আর কি। ফটোশপের গ্রেডিয়েন্ট কালারটা করা হয় না, এখানে হালকা দুটো একটা বিষয় জাস্ট ফর এখানে যে প্রথমে একটা টাইটেল অ্যাড করতে হবে। আর গ্রেডিয়েন্টের বিষয়ে তো আমি প্রশ্ন করিনি, আপনারা প্রশ্ন করছেন, তো আপনি এটা জানবেন তো, এটা যে আপনি এটা করছেন তার মানে তো আপনার জানার কথা। তো জাস্ট ফর আমি এখানে একটা অ্যাড টাইটেল করব। অ্যাড টাইটেলে আমি জাস্ট এটা অ্যাড করে দেব। আচ্ছা, এরপর কি আছে, এটা কালারটা মনে হয় হোয়াইট আছে, তো আমি জাস্ট এটা হোয়াইট কালার করে দেই। আর এটা কি সেন্টারে আছে না, এটা লেফটে আছে, তা জাস্ট পর আমি এখানে কালারটা হোয়াইট দিয়ে দিই। ফন্ট কালার এখানে হোয়াইট, আমি জাস্ট এখান থেকে প্রেস করি F6 F। আচ্ছা, এখানে আপনার ফন্টটা আপনারা অ্যাডজাস্ট ঠিক করে নেবেন। আচ্ছা, তারপর এখানে সেপারেটর লাগছে না, সেপারেটরটা আমরা অফ করে দেই। আচ্ছা, এরপরে আরেকটা এলিমেন্ট এখানে যুক্ত করেছে, গিভ আস এ কল, এটুকু, এটা আমি অ্যাড করে দিই, গিভ আস এ কল। এটা টেক্সট বলাকে অ্যাড করে দিতে হবে, তাহলে আমি টেক্সট লিখে সার্চ করি। আচ্ছা, এটা আমাদের হোয়াইট কালার হবে, তাহলে জাস্ট ফর আমি কালারটা এখানে হোয়াইটই দিয়ে দিই। আচ্ছা, ওকে, জাস্ট ফর আমি সেভ করি। আচ্ছা, এরপরে কলমটা অবশ্য একটু মিডলের দিক চলে আসবে, এখানে দেখেন যে এই অপশনটা মিডলের দিকে আছে, তাহলে জাস্ট পর এখানে আমরা একটু প্যাডিং বাড়াই দিই। এখানে যে কলমটা আছে এই কলমটার একটু প্যাডিং আমরা দিয়ে দেই, বা এখানে নিচের দিকে একটু প্যাডিং নিয়ে নেন, এখানে আমরা প্যাডিংটা জাস্ট মাঝের দিকে নিয়ে আসি। এলিমেন্টটা এত লাগবে না, মানে এখানে প্লাস যেখানে এখানে এলিমেন্টটা যুক্ত হবে, তার মানে বটমে আর একটু কমালো হচ্ছে, আর এখানে হয়তো আর একটু এদিক থাকবে, এই জন্য প্যাডিংটা আমি এখানে মার্জিনটা অফ করে দিচ্ছি, যে ডিফল্ট যে মার্জিনটা আছে এটা আমি অফ করে দিলাম। এখানে অ্যাড এলিমেন্ট করলাম, এখানে যুক্ত হবে চেক লিস্ট, তাহলে আমি চেক লিস্ট অ্যাড করলাম। চেক লিস্ট অ্যাড করে এখন এটারে আপনার কাজ করতে হবে। তাই এখন এখানে আইকন কন্টেন্টটা কি হবে, কন্টেন্ট এখানে জাস্ট দেখে এই যে এটাকে যুক্ত করতে হবে, তো জাস্ট আমি এটা কপি করলাম, করে এখানে আমি এটা অ্যাড করব। আচ্ছা, আর এখানে আইকন, এই আইকনটা চেঞ্জ করতে হবে, তাই না? তো এখানে জাস্ট পর আইকনটা হলো কলের আইকন, তো আমি জাস্ট কল লিখে সার্চ করি, CALL, এই যে এটা দিয়ে দিই, তাহলে এটা আসছে। এখন এখানে ব্যাকগ্রাউন্ডটা অফ করে দিতে হবে,
এখানে নিচে দেখেন যে ব্যাকগ্রাউন্ড অপশন আছে, এখানে আপাতত নেই। তো ব্যাক করি, ব্যাক করে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে দেখেন আরো কিছু ডিজাইন এখানে আছে। এই যে চেকলিস্ট আইকন কালার তো হোয়াইটই থাকবে, আইকন সার্কেল এখানে নো করে দেই, তাহলে আইকন থাকছে না। এখন এখানে আইটেম সাইজ, আইটেম সাইজটা আমরা এরকম 20 পিক্সেল করে দেই বা 25 পিক্সেল এরকম করি। আচ্ছা, এখানে কি ফন্ট সাইজটা আছে, এখানে যদি না থাকে তাহলে এখান থেকে দিয়ে দিই, জাস্ট এটা সিলেক্ট করি, করার পরে এখানে দেখেন এখানে এতে ক্লিক করি, করার পরে এখানে ফন্ট সাইজটা আপনি ইচ্ছা মতো বাড়াতে পারেন। আচ্ছা, এরকম রাখলে হচ্ছে, আপনি ইচ্ছা করলে আরো দিবেন কম বেশি। এখান থেকে আপনি লাইন স্পেসিফিক এখান থেকে সব অপশন আছে। ফন্ট আপনি ফন্ট ফ্যামিলি থেকে ফ্যামিলিতে যদি ক্লিক করেন তাহলে কোন ফন্ট, বেশিরভাগ মুলিশ ব্যবহার করে, আমি এটা মুলিশ ব্যবহার করে দিয়েছি। আপনি ইচ্ছা করলে অন্য কিছু দিতে পারেন। জাস্ট পর আপনি ওখানে দেখবেন যে ওখানে কোন ফন্টটা ওরা ব্যবহার করেছে, আপনি সেটা দিবেন। আরে এটাই তো মনে হয় ভুল করলাম, ডাইরেক্টটা দেওয়া এসেছিল। ইএমএ তাই না, অল্প স্ক্রিন তো সমস্যা হচ্ছে। দেখছেন অনেক দেরি হয়ে গেল ফন্ট চেঞ্জ করতে যাই। মনে হয় পারবো না। এই যে এটা তো জাস্ট এটা আমি সেট করলাম, করার পর এখান থেকে কালারও আপনি সেট করতে পারেন। কালার এখানে সিলেক্ট করেন, করে এখানে হোয়াইট দিয়ে দেন। আবার ক্যাপস লক কি অন করা নাকি? এফ, এই যে চলে আসছে। এখন আপনি জাস্ট ওকে করে দেন, তাহলে এটা ওকে। জাস্ট পরে এখন সেভ করলেই হচ্ছে। যদি আমরা রিলোড দেই, এই যে চলে আসছে। এখন আরেকটা হয়তো এখানে ডিজাইনের ঘাটতি রয়েছে, যেমন এখানে হেডিংটা একটু ছোট হবে। এখানে হয়তো কত আছে, এখানে এগুলো করে দিবেন। এই যে এখানে দেখি এখানে কত আছে, এখানে 40 পিক্সেল আছে, আমাদের তো 60 পিক্সেল মনে হয় হয়ে গেছে। তো এগুলো একটু কাজ করতে হবে আপনাদের। এখানে জাস্ট ফর এই টাইটেল যেটা আছে, এখানে যদি আমরা একটু ধরে, এখানে কত ফন্ট সাইজটা 40 পিক্সেল, তো আমরা এটা 40 পিক্সেল করে দেই, 40 পিক্সেল। এখন হবে, সেভ করি। আসি এরপরে কি কন্টেনার যুক্ত করতে হবে, এই যে এটা তাই না। তাহলে আমরা জাস্ট এটা যুক্ত করি, আরেকটা কন্টেনার আমাদের নিতে হবে। তো নেক্সট আরেকটা কন্টেনার এখানে অ্যাড করি, এখানে একটা ইমেজ অ্যাড করতে হবে। আর এখানে এই ডিজাইনটা অবশ্য কিছুটা এরকম হবে, তাহলে আমরা এখানে একটা ইমেজ অ্যাড করে দিই। তো জাস্ট এখানে যে কন্টেনার অ্যাড করতে হবে তাই না, তাহলে এখানে অ্যাডেড কন্টেনার। আচ্ছা, এখানে কয় কলামের হচ্ছে, এখানে এটা 4টে কলাম হবে, কিন্তু এটা একটু বড় হবে, এই হলো বিষয়। আর এগুলো ছোট ছোট হবে। তো এরকম একটা দেখে একটা কন্টেনার এখান থেকে নেই, এখানে কোনটা নেওয়া যায়, তাহলে এটা নেওয়া যায়। এটা যা আছে আর এই 3টে এখানে যুক্ত করলাম, একটু বেশি ছোট হয়ে যায়। তো এছাড়া কি আর কোনো সিস্টেম আছে এখানে? এটাও নেওয়া যায়। এটাতে নিয়ে অবশ্যই এটা একটু মার্জিন প্যাডিং আমরা বাড়াই দিতে পারি না, এখান থেকে 3টে নিতে হবে, তো 3টা মোট 4টে হবে। তাহলে মোট 4টার অপশনে আসলে এখানে এটাই আছে।
হ্যাঁ, তাও নেওয়া যাবে। তো আমাদের তো নেস্টেড দরকার নেই, এখানে তো আমাদের নেস্টেড নেওয়ার দরকার নেই। এরা কি নেস্টেড ব্যবহার করছে নাকি? এটা তো নেস্টেড ব্যবহার করেনি, তাহলে তো নেস্টেড করবেন কেন? নেস্টেড করা মানে তো একটা কলামের ভিতর আরেকটা কলাম, তো আমাদের সেটা তো দরকার হচ্ছে না। জাস্ট ফর এখানে 6 আছে, এরকমই আছে, জাস্ট ফর আমরা এখানে তাহলে অ্যাড করি এটা। এখানে আরো একটা আছে 1 2 1 6 6, এটা আমরা অ্যাড করি। এখানে ইমেজ অ্যাড করে দেবো, এখানে এটা একটু মার্জিন প্যাডিং এটা কমাই দিয়ে এরকম করে ফেলবো। এখানে যেরকম আছে এরকম। মোট এখানে কটা হচ্ছে? এখানে মোট 6টা আছে। 6টা থেকে আমরা 2টা নিচ্ছি, তাই না? কোনটা সেটা? হারাই ফেললাম নাকি? এক 6 1 2 1 6 6 এটা নিতে চাচ্ছিলাম, তাই না? আরে জোন করে দেয়। তাহলে আমাদের প্রথম ডিবে কিছু কাজ করতে হবে। ও আজান আবার দিয়ে দিছে, তাই না?